পোলাও আমাদের সব আয়োজনে যেন লাগবেই। পোলাও ছাড়া অসম্পূর্ণ থেকে যায় ছোট বড় সব আয়োজন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন সুমাইয়াস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটপট রান্না ঝরঝরে প্লেন পোলাও। পোলাও খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি, তাই আজকের আয়োজনে খুব সহজে ঝরঝরে পোলাও রান্না করে দেখাবো। আজকের ঝটপট পোলাও রান্নার জন্য এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে আমি 3 কাপ চিনি গুঁড়ো চাল নিয়েছি। এখন আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। বাচ্চারা পোলাও খেতে পছন্দ করে, তাই মাঝে মধ্যেই রান্না করা হয়। ভালো মতন কষিয়ে চালটাকে ধুয়ে নিচ্ছি, যতক্ষণ না ঘোলা পানি পর্যন্ত যাচ্ছে ততক্ষণ ধুয়ে নেব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এখন বাদামি করে ভেজে নেব। এতগুলো পেঁয়াজ ভাজা হয়েছে বেরেস্তার জন্য। পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। পেঁয়াজটা তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি, আর অল্প কিছু পেঁয়াজ রয়ে গেছে, তাতে আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে এখন অল্প হিটে আস্তে আস্তে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আস্ত কিছু মশলা এবং তেজপাতা দিয়েছি। চালটা ভাজতে ভাজতে মশলার সুন্দর ঘ্রাণ বের হবে। গরম মশলায় দিয়েছি কালো গোলমরিচ কয়েকটা, লং 2-4টা এলাচ, আস্ত এলাচ এবং 2টো মৌরি, আরো দিয়েছি কয়েক টুকরো লবঙ্গ, সাথে দারচিনিটাও বাদ যায়নি। পোলার চালটা ভাজার সময় নাড়তে থাকতে হয়, না হয় হাঁড়ির সাথে লেগে যেতে পারে। ঝরঝরে করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মেপে রাখা পানি। যে কাপে আমি চালটা মেপেছিলাম ওই কাপ দিয়ে পানিটা মেপে দিয়েছি। চাল যে পরিমাণ তার ডবল পরিমাণ পানিটা দিতে হবে, তাহলে পোলাওটা সুন্দর ঝরঝরে হবে, পানি কম বেশি হবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন নাড়িয়ে একটু ভালোভাবে পানির সাথে চালটাকে মিক্সড করে দিয়ে ঢেকে দেব। বলক আস্তে আস্তে পোলাওটা বেশ ফুলে উঠেছে। এখন শুধু উল্টে পাল্টে দিয়ে দমই দিয়ে দেব। পোলাওটা নেড়ে দিয়ে উল্টে পাল্টে দিয়ে এখন চেপে চেপে দিচ্ছি, চেপে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিলেই হয়ে যাবে ঝরঝরে পোলাও। পোলাওর পানির পরিমাণ ঠিক থাকলে পোলাওটা ঝরঝরে থাকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, 15 থেকে 20 মিনিট দমে দিয়ে রাখবো। চলে এসেছে 20 মিনিট পরে, দেখুন কত সুন্দর ধবধবে সাদা ঝরঝরে প্লেন পোলাও হয়ে গেছে। এখন গার্নিশের জন্য আমি দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা গুলো। অল্প সময়ের মধ্যে রান্না হয়ে গেল ঝরঝরে প্লেন পোলাও। রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।